আসলে পূর্ণেন্দুবাবু এর আগে অতীতে জেলা শাসক ছিলেন, তার গায়ে নির্বাচন কমিশনার খালি চিঠি দিয়েছিল অতীতে, বীরভূমের বিএলআরও থাকাকালীন তাকে নির্বাচন ডিউটি থেকে সরে যেতে হতো। তো স্বাভাবিক কারণ তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তা তারপরে তিনি এই নির্বাচনটা বাইরে থেকে বসে রিমোটে কন্ট্রোল করেছে। পূর্ব মেদিনীপুরে তথ্য আছে আমাদের কাছে, কোথায় কোথায় তিনি কিভাবে করেছেন। তিনি আবার এসছেন, হয়তো বর্তমান যিনি, অতীত মানে যিনি চলে গেলেন আউটগোয়িং নিয়ে, তিনি হয়তো রাজ্য সরকারকে খুশি করতে পারেননি, বা নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে রাজ্যের প্রতি যে তামেদারি, সেটা হয়তো করতে পারেনি, তাই জন্য হয়তো তাকে সরিয়ে দেওয়া হল। পূর্ণেন্দুবাবু কিন্তু জেলা শাসক হিসেবে আসেন। এই জেলায় যে গোষ্ঠীবাজি আছে তৃণমূলের, এটাকে মারতে যাচ্ছে কোলাঘাটের কাউন্টিং সেন্টারের বাইরে মন্ত্রীকে মারতে করে নিয়ে যাচ্ছে, মন্ত্রী ধুতি তুলে দৌড়াচ্ছে, লোক দেখছে। পূর্ণেন্দুবাবু এসছে এগুলো একটু ডেকে ডেকে অ্যাডজাস্ট ট্যাডজাস্ট করে আবার একটা কিছু ভালো জায়গায় তৈরি করা। সে সুযোগ পূর্ণেন্দুবাবুর ঘটবে না, কারণ আগামী কয়েকদিনের মধ্যে জনবিস্ফোরণ ঘটবে এই জেলায়। কারণ ইতিমধ্যে আপনারা জানেন কেন্দ্রের বঞ্চনা নিয়ে এটা চিৎকার চিৎকার করছিল, কিন্তু গতকাল নরেন্দ্র মোদী প্রথম বসে কৃষক কল্যাণ নিধি তার টাকা বাড়িয়েছেন এবং টাকা স্যাংশন দিয়ে দিয়েছে। এছাড়াও রাজ্যের যে প্রাপ্য টাকা হাউজিং, হাউস ফর অল, তার টাকাও তিনি দিয়ে দিয়েছে। কেন্দ্র রাজ্যের যে সম্পর্ক, যে টাকা, সেটি তিনি দেখিয়ে দিয়েছেন যে হয়তো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এটাও একটা ব্যর্থতা। দল সেটা সর্বভারতীয় ক্ষেত্রেও স্বীকার করেছে। কিন্তু আমরা মনে করি আমরা 5 বছর নরেন্দ্র মোদীর নেতৃত্বে গতিশীল, একবারে মানে না খাউঙ্গা না খানে দুঙ্গা। আর এই পূর্ণেন্দুবাবু তো জেলা শাসক থাকাকালীন প্রায় 1 বছর দিশা কমিটির মিটিং ডাকেন। আমি যখন সাংসদ ছিলাম তাকে বহুবার অনুরোধ করেছিলাম, দিশা কমিটির মিটিং ডাকুন, কোনো আলোচনা হোক জেলার কেন্দ্রের প্রকল্পগুলো নিয়ে। তো তিনি ডাকেন, যাই হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তা আমাদের দল যেটা আমরা মনে করি, পদলেহন না করিলে আর নির্বাচনে তুমি চুরি করিয়া জিতিয়া না দিলে তোমাকে আবার ফিরিয়া যাইতে হইবে। তাহলে কি এবারে আসার পেছনে 2026-এর কোন রাজনৈতিক সমীকরণ ঘটবে বলেই কি আবার সে সমীকরণ পূর্ণেন্দুবাবুর মাথায় নাই। পূর্ণেন্দুবাবু যদিও জন্মতার এই জেলা, অবিভক্ত মেদিনীপুর জেলা, কর্মসূত্রে তার চাকরির ঠিকানাটা কলকাতা দেখানো আছে। পূর্ণেন্দুবাবুর কিন্তু এর আওতার বাইরে নন। দেখুন না আগামী 1-1.5 মাসের মধ্যে কি ঘটে। আমরা তো প্রস্তুত। আমাদের এখানে মানুষ আক্রান্ত হচ্ছে। ওসি পটাশপুর ছিলেন যিনি, যাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তিনি আবার ওসি হয়ে খেজুরিতে এসছেন। তার কিছু অডিও ভিডিও আমাদের কাছে আছে, প্রকাশ করে দেবো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আর জাতীয় নির্বাচন কমিশনারকে বলবো, আর তাদেরও ভাবা উচিত, কেবল নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে দিলাম, নির্বাচন প্রক্রিয়া শেষ থেকে আবার পুনর্বহাল করে দিলাম, এটাও সঠিক সিদ্ধান্ত নয়। হয় সাসপেন্ড করে দাও, আর নচেত থেকে চিরতরে অন্য জায়গায় পাঠিয়ে দাও। আর এখন আইএসদের বলবো, তারা তো সর্বোচ্চ
মানে আইএস আইপিএসরা তো ভারতবর্ষের সর্বোচ্চ সেবা পাশ করে এসেছে। তারা কেন সোচ্চার হচ্ছেন না? বামফ্রন্ট আমলে বুদ্ধবাবু একটা না দুটো জেলায় ডব্লিউবিসিএস ডিএম গিয়েছিল, এখন তো ডব্লিউবিসিএস ডিএম ছেয়ে গেছে। আর এসপি এসছিলেন নতুন, তিনিও রোসানলে পড়েছেন। হ্যাঁ, এরপর আরো হয়তো বদলি হবে, আরো অনেকে আছে সে তালিকা আমাদের কাছে চলে এসছে। কি তৈরি হচ্ছে, কাকে কোথায় পাঠাবে, কাকে কম্পালসারি ওয়েটিং, কাকে অমুক তমুক সব করা হবে। যাই হোক, এগুলো ভালো। পূর্ণেন্দুবাবু এসছেন, ভালো ভালো চকচকে ভালো মানুষ। দীঘায় সুন্দর ক্যাম্প অফিস আছে, দীঘা আসবেন, ঘুরবেন, মন্দারমণি তাজপুর দেখবেন। আবার তিনি আহ, এই জেলার ডিএম হিসেবে তার অ্যাক্টিভিটিস চালাবেন। আমরা কিন্তু পদে পদে তার সাথে আছি, পূর্ণেন্দুবাবুকে ওয়েলকাম করছি। সবংয়ের রক্ত আছে, মেদিনীপুরের রক্ত গায়ে আছে, সেই রক্তের কথাটা মাথায় রাখতে হবে। তাই মেদিনীপুরের মানুষ তো অত সহজে কাউকে ছেড়ে দেয় না। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে।